ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা কেউই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা তা কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারবেন। আর ঠাকুরের কথা একটু সবার কাছে পৌঁছে দেবেন যদি ভালো লেগে থাকে আপনাদের। জয়গুরু, কথা আর বাড়াচ্ছি না, তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম। ঠাকুর বলছেন হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, যে বলবে কম কাজে বেশি সে কিন্তু সবসময় ফার্স্ট এবং প্রথম শ্রেণীর কর্মীতে থাকবে। যে যেমন বলে তেমনি করে সে হচ্ছে মধ্যম শ্রেণী। যে যেমন বলবেও সাথে সাথে তেমনি কাজও করবে সে হচ্ছে কি মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম সে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মী। যে বলবে বেশি অথচ কাজের বেলায় কিন্তু কম সে কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মী, অর্থাৎ থার্ড পজিশন তার। আর যার বলতেও আলস্য সে বলবেও না প্লাস করবেও না সেই কিন্তু অধম। ঠাকুর বলছেন সেই কিন্তু একেবারেই অধম। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। ঠাকুর বলছেন দৌড়ে যাও, দৌড়ে গিয়ে কাজ করো, কিন্তু যাতে হাঁপিয়ে না যাও সেদিকে, আর হোঁচটকে যাতে না পড়ো সেদিকে কিন্তু দৃষ্টি রাখতে বলছেন। যে কাজে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে। ঠাকুর বলছেন যে কাজে আমার কোনো কাজের মধ্যে আমার বিরক্তি আসছে, ভালো লাগছে না, সে কাজ কিন্তু কখনোই ভালো হবে না। কারণ সেই কাজের প্রতি আমার না ভালোবাসা আছে না কোনো কিছু আছে। ভালোবাসা থেকেই কিন্তু কাজটা করতে ভালো লাগে। ভালোবাসা নাই, কোনো ভালো লাগা নেই, তাহলে কেমন করে সেই জিনিসটা ভালো হবে? যেমন সেই কাজে কি হবে, সেই কাজে কোনো বিরক্তিও থাকবে আর ক্রোধও থাকবে, তখন সেই কাজ কোনো দিন কোনো সময় ভালো হবে না। তাই ঠাকুর বলছেন যে কাজে বিরক্তি ও ক্রোধ আসছে নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে। নিশ্চয়ই জানতে হবে তা কিন্তু পণ্ড হওয়ার মুখে। তাই ঠাকুরের কথাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারবো। এবং ঠাকুরকে আমরা মাথায় নিয়ে যদি চলতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি খুব ভালো থাকতে পারবো। জয়গুরু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, আর যদি ঠিকঠাক বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। জয়গুরু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।